একটু একটু করে অতি যত্নে যাকে মানুষ করতে হয় তাকে কিন্তু নিজের কাছ থেকে আলাদা করতে বা সারা জীবনের মতো বাদ দিতে খুবই কষ্ট হয়। তো কী কারণে আজকে আমার এই মন খারাপ আর কি আমি আমার জীবন থেকে বাদ দিতে চলেছি, সব কিছু নিয়েই আজকের ভিডিওটা। তোমরা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে আজকে আমি কি নিয়ে কথা বলছি আর বেরোচ্ছি কোথাও, কোথায় যাচ্ছি সবটুকুই শেয়ার করব। চিন্তা করার কিছু কারণ নেই, দেখতে থাকো। আশা করি আজকের এই ভালো লাগা খারাপ লাগা সব বিষয়টুকু নিয়ে যে ভিডিওটা একটু অন্য ধরনের, তো তোমাদের খুবই ভালো লাগবে। একটু সাজুগুজু করে নিচ্ছি। সাজুগুজু মানে ওই চুলটা আঁচড়ে একটু মুখে পাউডার মেখে নিলাম আর একটু সিঁদুর আর একটা ছোট্ট টিপ, ব্যাস। এই তো মেয়েদের সাজুগুজু, বিশেষ করে আমার। চলো, রেডি হয়ে গেছি আমি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আর প্রায় এখন দেখি আমি আমার ব্লগটা শুরু করলাম আজকে সন্ধ্যা থেকে। তো দেখতে পাচ্ছ হাতে পার্স আর সেজেগুজে বেরিয়ে পড়েছি, খালি একটা টিপ পরতে বাকি আছে, ওটাও করে নেব। আর চলো তাহলে কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে প্রত্যেকটা জিনিসই শেয়ার করছি আর অবশ্যই করব। মন খারাপ ভালো লাগা সব নিয়েই আজকের ভিডিওটা। আশা করি এই ছোট্ট ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। চলো তাহলে। আর এই যে দুজনে বেরিয়ে পড়েছি আমাদের ছোট্ট পক্ষীরাজির পিঠে চেপে। আর সন্ধ্যা প্রায় হয়েই এসেছে আর চারিদিকে সবুজ, ওপরে নীল আকাশ। কি যে ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে এই সময় বেরোতে। আর রাস্তার দু সাইডে দেখেছো যে কত পাটকাঠি শুকনো হচ্ছে গ্রামে ঘরের। এই দৃশ্যগুলোই দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর নীল আকাশটা দেখে তো আরোই ভালো লাগে। আর এই মন্দিরটা যেন অনেক দিন আগে আমার ভিডিওতে দেখিয়েছিলাম। আর এই দেখো, গিয়েছিলাম তো আর একটা অন্য কাজে, কিন্তু সামনে আমাদের এখানে মেলা হয়। মেলা বলতে হাট বসে, রোববার হাট বসে। তো সেই হাটেতে একটু ঘুরে এলাম। আরও অনেক কাজ আছে, কিন্তু ভাবলাম যে হাট বসেছে, কি কি পাওয়া যাচ্ছে, কেমন চলছে হাটটা, একটু ঘুরে আসি। যেহেতু বৃষ্টি হয়নি, বেশ ভালোই লাগলো। অনেক মানুষজন, অনেক কিছু কেনা বেচা সবই চলছিল। একটু ঘুরে ঘাড়ে চারিদিক দিয়ে দেখে আর নিজের গন্তব্যস্থলে তো যাবই, তার আগে একটুখানি চারিদিকটা ঘুরে নিলাম আর তোমাদেরকেও শেয়ার করে নিলাম। আর এই যে পাশে একটা ছোট্ট মিনি শপিং মল আছে, সেখানে চলে এসেছি। এখান থেকে কিছু জিনিসপত্র নেব, মানে ওই টুকটাক দু একটা জিনিসপত্র নেওয়ার আছে, সেটাই নেব। আর এই ছোট্ট বাচ্চাটা ভাবছে ভিডিও ক্যামেরা করছে কেন, আমার মুখের দিকে তাকাচ্ছিল। সে একটা ছোট গাড়ি কিনবে, সেই কারণেই চুজ করতে পারছিল না যে কী কিনবে। আর আমিও কটা জিনিস কিনেছি, সেটা কিন্তু তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আর ভীষণ ভালো লাগছিল, এক একটা জিনিস কিন্তু খুবই ইউনিক ছিল, আমার কাছে খুবই ভালো লাগছিল সবটা। আর এটা আমাদের বাড়ির কাছেই মোটামুটি। আর এই দেখো চলে এসেছি আর একটা গন্তব্যস্থলে। সেই যে ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে ভালো লাগা খারাপ লাগা নিয়েই আজকে ভিডিওটা। আর ছোট থেকে মানুষ করে নিজের থেকে আলাদা করে দিতে বা সারা জীবনের মতো বাদ দিয়ে দিতে যে কি কষ্ট হয়, সেটা একমাত্র যারা মেয়েরা তারাই জানে। কেননা চুলকে খুব যত্ন করে আমরা বড় করি, মানুষ করি, খুবই খেয়াল রাখি। আর সেই বিশেষ কোনো কারণে যখন তাকে বাদ দিতে হয়, তখন সত্যি খুবই খারাপ লাগে, কষ্ট লাগে প্রচুর। তো আমারও সেই কষ্টটাই লাগছিল। চুলটা ডগাটা একটু নষ্ট হয়ে গেছিলো, সেই কারণেই আরও কেটে ফেলা। পার্লারে গিয়ে ভিডিও করতে পেরেছিলাম, কারণ ওটা আমার ননদের পার্লার ছিল আর আমার ননদই চুলটা কেটে দিচ্ছিল। আর বাড়ি ফিরে আসছি, জানি না আজকে ভিডিওটা কন্টিনিউ করতে পারবো কি না।
শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? কাল অনেকটা রাত্রি হয়ে গেছিল, যার কারণে আমার ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটু কথা বলি সকালে, আর কালকে কি কি কিনলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তাহলে চলো কি কি কিনলাম সেইটুখানি তোমাদেরকে দেখাই। আর এই দেখো, সমস্ত ঘর অন্ধকার হয়ে রয়েছে, লাইটটা না জ্বালালে বুঝতে পারবে না তোমরা। আর কী কী কিনলাম দেখো, প্যাকেটের মধ্যে এখনও রেখে দিয়েছি। এই যে প্যাকেটের মধ্যে রয়েই গেছে, বেরও করা হয়নি। চলো তাহলে তোমাদেরকে দেখাই যে কী কী কিনলাম। এই দেখো বন্ধুরা, এটা একটা কিনেছি ওই চিরুনি আরে রাখার জন্য। এই ধরনের একটা কিনেছি, বেশ সুন্দর দেখতে, তাই না? এই একটা কিনেছি। আর এটা তো আমার পার্স, ওটা না। এই দেখো একটা লবণদানি কিনেছি, খুব সুন্দর দেখতে না? লবণদানিটা আমার খুব পছন্দ হয়েছে। আর নিয়েছি এই যে একটা ফেস ওয়াশ নিয়েছি, আর একটা প্লেট নিয়েছি, মানে সার্ভিং প্লেট। দাঁড়াও দেখাচ্ছি আপনি। আর এই দেখো বন্ধুরা, এই একটা সার্ভিং প্লেট নিয়েছি, ট্রেও বলতে পারো বা ছোট সার্ভিং প্লেটও বলতে পারো। তো এটা নিলাম, কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। এই যে কটা জিনিস নিলাম। আর একটা সুন্দর জিনিস নিয়েছি, যেটা হচ্ছে এই যে একটা চাবির রিং। এটা কিন্তু একটা চাবির রিং, যাই হোক হাত ফসকে পড়ে গেছে। এই যে ব্যাস এই কটা জিনিস কিনলাম। আর এই জিনিসগুলো কেনার সাথে সাথে কালকে চুলটাও কেটেছি, আর তোমাদেরকে তো অবশ্যই দেখা বলছে কেমন হয়েছে চুল কাটাটা, আর তোমরাও বলো। আর এই যে এইভাবে চুলটা কেটেছি, তোমরা দেখতে পাচ্ছ কি বুঝতে পারছো কি জানি না, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো বন্ধুরা, এইভাবে চুলটা কেটেছি। তাহলে বন্ধুরা দেখতেই পেলে যে একদম ছোট্ট করে চুলটা কেটে নিয়েছি। আসলে চুলটাও উঠছিল আর অনেকটা পাতলা হয়ে গিয়েছিল, যার ফলে চুলটা একদম খারাপ লাগছিল আমার কাছে। সেই কারণেই, আর পুজোর সময় চুল কাটতে আমার একদমই ভালো লাগে না, কেননা এখন চুলটা কেটে নিলে কিছুদিনের মধ্যে চুলটা একটুখানি সুন্দরভাবে সেট হয়ে যায়। সেই কারণেই পুজোর কিছু আগেই আমি চুলটা কাটলাম। আর কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা। তোমাদের দেখানোর সাথে সাথে যেখানে যেটা রাখার সেটা রেখে দিলাম, কেননা যে কাজটা যখন সেটা করে না নিলে কাজের চাপটাও অনেকটা বেড়ে যায়। আর এখনও অনেক কাজপত্র বাকি আছে, আর কালকে আমাদের বাড়িতে কারা আসতে চলেছে সেটাও কিন্তু একটা সারপ্রাইজ রইল তোমাদের কাছে। সেই কারণে অনেক প্রচুর কাজ আছে, চলো তাহলে কাজগুলো করে। আজকের ভিডিওটা আমি কিন্তু আজকে এখানেই ভাবছি শেষ করব, কেননা এই পুরো দিনের ভিডিওটা আবার নেক্সট আর একটা ভিডিওতে যাবে। বেশি বড় ভিডিও একদমই আমারও দিতে ইচ্ছা করে না, তোমাদের যাতে বোর না লাগে, সেই কারণে ছোট্ট করে করা। তো আমি জাস্ট আজকে কন্টিনিউ এই কারণে করেছিলাম যে কী কী কিনলাম সেগুলো দেখাবো বলে। তাহলে চলো আরও বাকি কিছু কাজ করে নিই, আর তার সাথে সাথে আজকের মতো তোমাদের অনুশ্রী বিদায় নিচ্ছে। দেখা হবে আবার, খুব ভালো থেকো, টাটা।